Hey guys, welcome to BioLife Academy. This is your educator Divakar Ghosh. We are going to discuss about the basics of plant anatomy. This will be in three parts. Today we are starting with plant tissues. We will go through very basic portions of plant tissues. So let's start. প্ল্যান্ট অ্যানাটমি স্টাডি করার জন্য আমাদের প্রথমে এটা জানতে হবে যে প্ল্যান্টের মধ্যে আমরা স্পেসিফিক টাইপের কোনো অর্গান দেখতে পাই না। প্ল্যান্টের যে গঠনটা হয় সেটা প্রপারলি টিস্যু লেভেল অর্গানাইজেশন হয়। এই জন্য আমরা প্ল্যান্টের মধ্যে কোনো কিডনি হার্ট দেখতে পাই না। আমরা তো কোনোদিন শুনিনি প্ল্যান্ট বলছে যে আমার হার্টের রোগ হয়েছে বা আমার হার্ট ব্লক হয়েছে বা আমার ব্রেন টিউমার হয়েছে। প্ল্যান্ট কোনোদিনও বলে না। তো প্ল্যান্টের মধ্যে আমরা টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখতে পাই। এবারে টিস্যু লেভেল অর্গানাইজেশন আমরা কি দেখবো যে অনেকগুলো কোষ একসাথে মিলে কাজ করছে, সেটাকে আমরা টিস্যু বলি। এই যে টিস্যু গুলো আছে, এখানে আমরা দেখতে পাবো দুই টাইপের টিস্যু হয়। একটাকে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু, আরেকটাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু কাদের বলবো? যাদের ডিভিশনের অ্যাবিলিটি আছে, যারা ডিভিশন করতে পারে। আর যারা ডিভিশন করতে পারে না, যারা শুধুমাত্র শো অফের জন্য আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এরা কি করে? ডিভিশন করে না। ঠিক আছে, দেখবি বাড়ির মধ্যে এরকম অনেক লোক থাকে, তোরা যদি জয়েন্ট ফ্যামিলি হোস, বাড়ির মধ্যে এরকম লোক হয়তোবা দেখতে পারবি যে কিছু মানুষ আছে যারা দিনরাত খাটনি করে, তারপর রাত্রিবেলা এসে নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তারপরে আবার পরের দিন উঠে সেম কাজটা রিপিট করতে থাকে। আর কিছু মানুষ আছে যারা বিছানার মধ্যে সারাদিন ল্যাদ পড়ে থাকে। যে মানুষটা বাড়িতে কাজ করে, সেই মানুষটা যাওয়ার সময় তাকে যেভাবে দেখে যায়, আসার সময় সেম ভাবেই দেখে যে ওই বিছানায় শুয়ে ল্যাদ খাচ্ছে। তো সেই টাইপের যে টিস্যু গুলো আছে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যারা শুধুমাত্র শো অফের জন্য আছে। আর মেরিস্টেমেটিক টিস্যু যারা আছে, তারা কি জন্য আছে? তারা ডিভিশন করার জন্য আছে। এবার এই যে মেরিস্টেমেটিক টিস্যু, এগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার আমরা দেখতে পারবো। যেমন এই সেলগুলো যে আছে সেগুলো হেক্সাগোনাল হবে, এদের যে নিউক্লিয়াসটা সেটা প্রমিনেন্ট হবে, এটসেট্রা। এই টাইপের ক্যারেক্টার দেখতে পাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে এরা রিপিটেডলি ডিভিশন করতে পারে। পার্মানেন্ট টিস্যু কি জন্য থাকে এখানে? পার্মানেন্ট টিস্যু মেইনলি এখানে থাকে হচ্ছে বিভিন্ন মেকানিক্যাল কাজের জন্য। বিভিন্ন মেকানিক্যাল কাজের জন্য, এবং এগুলো আলটিমেটলি ম্যাচুরিটিতে ডেভেলপ করে। মানুষের ক্ষেত্রে কি হয়, যখন মানুষ ছোট থাকে, কম বয়স থাকে, তখন মানুষ কাজের মর্ম বোঝে না, টাকা পয়সার মর্ম বোঝে না, তাই সারাদিন বসে ল্যাদ খায়। বাট এখানে উল্টো হয়। এখানে টিস্যু গুলো যখন যত ম্যাচিওর হয়, তত ওরা কাজের মর্ম হারায়, এবং তারা ডিভিশন বাদ দিয়ে ওরা মেকানিক্যাল কাজ করে। ঠিক আছে? তো মেকানিক্যাল কাজে এরা অংশগ্রহণ করে। এদের সেল ওয়াল গুলো ঠিক হয়। ঠিক আছে? সেল ওয়াল গুলো কেন ঠিক হয়? বসে বসে সারাদিন ল্যাদ খাবে, তাহলে ভুঁড়ি তো হবেই না। তো সেই কারণে পার্মানেন্ট টিস্যু গুলোর সেল ওয়ালটা ঠিক হয়। এই টাইপের কিছু ক্যারেক্টার আমরা দেখতে পাবো, বা ডেফিনেট শেপ থাকে না পার্মানেন্ট টিস্যুতে। এবার মেরিস্টেমেটিক টিস্যু যেগুলো আছে না, সেগুলোকে অনেক কিছুর বেসিসে অনেক ভাগে ভাগ করা হয়। মেরিস্টেমেটিক টিস্যু যেগুলো আছে, সেগুলোকে অনেক কিছুর বেসিসে অনেকভাবে ভাগ করা হয়। যেমন পজিশন বেসিসে ভাগ করা হয়। পজিশন বেসিসে কিভাবে ভাগ করা হয়? যে যেই মেরিস্টেমেটিক টিস্যু গুলো এপিকাল পোর্শনে থাকে, মানে যেগুলোকে আমরা অগ্রমুকুলে দেখতে পারবো, অগ্রমুকুল মিন্স এপিকাল বডি দেখতে পারবো, সেগুলোকে বলা হয় হচ্ছে এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু। যেগুলোকে আমরা দেখতে পারবো যে প্ল্যান্টের ইন্টার ক্যালারি পোর্শন গুলোতে আছে। ওকে, সেগুলোকে আমরা বলবো ইন্টার ক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। ইন্টার ক্যালারি। আর যেগুলোকে দেখবো আমরা, যে ল্যাটারাল পোর্শনে আছে, যেগুলো সেকেন্ডারি গ্রোথে হেল্প করছে। ঠিক আছে? যেগুলো পরে অ্যাক্টিভেট হয় সেকেন্ডারি গ্রোথে আমরা আসবো। যেগুলো ল্যাটারালি আছে, সেগুলো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। পজিশন ওয়াইজ এইভাবে ভাগ করতে পারি। এবার অরিজিন ওয়াইজ ভাগ করতে পারি। অরিজিন ওয়াইজ কিভাবে ভাগ করব? যে একটা হবে হচ্ছে প্রাইমারি, যেগুলো প্ল্যান্টের মধ্যে শুরুতেই থাকে। আর যারা প্রাইমারি থেকে আবার ডেভেলপ করে, তাদের আমরা বলবো সেকেন্ডারি। প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু এন্ড সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। অরিজিন ওয়াইজ গেল। এবার ফাংশন ওয়াইজও হতে পারে। ফাংশন ওয়াইজও হতে পারে। কিছু কিছু মেরিস্টেমেটিক টিস্যু আছে,
যারা কি করে এপিডার্মিস ডেভেলপ করে। দেন কিছু কিছু আছে যারা হচ্ছে ভাস্কুলার সিস্টেম ডেভেলপ করে, আবার কিছু আছে যারা কর্টেক্স ডেভেলপ করে। তো যারা যারা যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো এপিডার্মিস ডেভেলপ করছে তাদের আমরা বলি হচ্ছে পেরিনার্ভ। দেন এটার পরে হচ্ছে যেগুলো হচ্ছে তোর ভাস্কুলার টিস্যু ডেভেলপ করছে সেগুলোকে আমরা বলি প্রোক্যাম্বিয়াম। আর যেগুলো আলটিমেটলি তোর কর্টেক্স বা গ্রাউন্ড টিস্যু গুলো ডেভেলপ করছে, যেমন কর্টেক্স পিথ এগুলো যেগুলো প্যারেন্ট ক্যামেটাস টিস্যু, সেগুলোকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। সরি, এটা ভুল বললাম, এটা প্রোটোডার্মা। ঠিক আছে, ফাংশন বেসে ভাগ করতে পারি। এছাড়া আরেকটা জিনিসের বেসে ভাগ করতে পারি, যে ডিভিশন প্লেন, কোন প্লেনে ডিভিশন করছে সেই বেসিসে ভাগ করতে পারি। কিভাবে? যে কিছু কিছু মেরিস্টেমেটিক টিস্যু আছে যারা শুধুমাত্র একটা প্লেনেই ডিভিশন করে। ঠিক আছে, যারা শুধু একটা প্লেনেই ডিভিশন করে, যেমন হচ্ছে ধর অ্যান্টিক্লিনাল ডিভিশন করে যারা। ঠিক আছে, যারা একটা প্লেনেই অ্যান্টিক্লিনাল ডিভিশন করে তাদের আমরা বলি হচ্ছে রিব মেরিস্টেম। যারা দুটো প্লেনে করে তাদের আমরা বলি হচ্ছে প্লেট মেরিস্টেম। আর যারা অল প্লেনসে করে, সবগুলো প্লেনসে করে, তাদের বলা হয় মাস মেরিস্টেম। এবার রিব মানে কি? রিব মানে মনে রাখবি যে আমাদের হাড় যেটা আছে, আমাদের তোর শির দ্বারাটা আছে, সেটা অ্যাকচুয়ালি কি একটা স্ট্রেট লাইনের মতো। তো একটা প্লেনে ডিভিশন করলে তো একদিকেই পারবে না, তো সেই ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন হবে। প্লেট আমরা কখন বলবো? প্লেট হচ্ছে একটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার, তাই তো? প্লেট হচ্ছে একটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার। আর মাস যেটা, সেটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। ওকে, এই কারণেই যেটা রিব আছে সেটা একটা প্লেনে করে, যেটা প্লেট সেটা দুটো প্লেনে, আর মাস যেটা সেটা অল প্লেনসে করে। এই হচ্ছে ওভারঅল মেরিস্টেমেটিক টিস্যুর ক্লাসিফিকেশন। এবার আরেকটা কনসেপ্টে আসি এখানে, যে আমরা দেখবো যে প্ল্যান্টের মধ্যে যত রকমের টিস্যু আছে তাদের মধ্যে একটা কানেকশন আছে। দেখতে পারবো যে এক রকমের টিস্যু আরেক রকমের টিস্যু থেকে ডেভেলপ করছে। কিভাবে? যে প্রোমেরিস্টেম আমরা বললাম, যে প্রোমেরিস্টেম, প্রোমেরিস্টেম মিন্স যেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু জন্ম দেবে। ওকে, যেটা মেরিস্টেমেটিক টিস্যুর জন্ম দেবে, সেটা থেকে কি তৈরি হবে? সেটা থেকে তৈরি হবে প্রাইমারি মেরিস্টেম। যারা যারা মেরিস্টেম মেরিস্টেম টার্মটা নতুন শুনছিস তাদের বলে দিই, মেরিস্টেম মানে ভাজক কলা। প্রাইমারি মেরিস্টেম ডেভেলপ করবে প্রো মেরিস্টেম থেকে। এই যে প্রাইমারি মেরিস্টেম আছে, এরা কি করবে? এরা এদের থেকে ডেভেলপ করবে হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। ওকে, এর থেকে ডেভেলপ করবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। কিভাবে আসবে? দেখ, তোরা কয়েকটা ফেনোমেনা জানিস আশা করি, ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কাকে বলি? যখন এক রকমের সেল থেকে অনেক টাইপের সেল তৈরি হয়। ঠিক আছে, যাদের হচ্ছে ডিভিশন এবিলিটি খুবই ভালো হয়। সেখানে কি দেখতে হবে? যে প্রো মেরিস্টেম যারা আছে তাদের মধ্যে ওইরকম এবিলিটি থাকে, তো তারা কি ডেভেলপ করে? প্রাইমারি মেরিস্টেম ডেভেলপ করে। এখানে কি ওদের, ওখানে ওদের কি এবিলিটি আছে? ওরা ডিফারেন্সিয়েশন এবিলিটি আছে। এবার প্রাইমারি মেরিস্টেম একটা সময় গিয়ে কি করে? ও ডিফারেন্সিয়েশনের যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। সেটা যখন হারিয়ে ফেলে, ও ডিভিশনও করতে পারে না। আলটিমেটলি ও কি করে? ও হচ্ছে ওই বাড়িতে বসে থাকা ল্যাথখোর বাচ্চাটার মতো হয়ে যায়। তখন এই প্রসেসটার নাম কি? এটা হয়ে যায় ডি ডিফারেন্সিয়েশন। ডি ডিফারেন্সিয়েশন হয়ে ও প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এবার এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আছে না, এটা অনেক সময় কি হয় দেখবি, এই যে ল্যাথখোর বাচ্চাগুলো যে আছে ওদের অনেক সময় হুঁশ আসে যে না, জীবনে কিছু করতে হবে। সেটা যেভাবেই আসুক, কোনো মা বাবার গালি খেয়ে আসুক, টিচারদের গালি খেয়ে আসুক, ঠিক আছে, বা কোনো বন্ধু বান্ধবের গালি খেয়ে আসুক, ওদের এক সময় হুঁশ আসে। কিছু কিছু, সবার তো হুঁশ আসবে না, কিছু কিছু মানুষের হুঁশ আসে। হুঁশ আসার পরে ওরা কি করে? ওরা আবার নিজের ডিফারেন্সিয়েশন করার ক্ষমতা ফিরে পায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে পুরো গান বাজতে থাকে, কর হর ময়দান ফতে। বাস, ওরা একদম বেরিয়ে পড়ে বাড়ি থেকে, বেরিয়ে উল্টাপাল্টা কাজ করতে থাকে, মানে যে হাতে যা কাজ পায় তাই করতে থাকে। তখন ওরা কিসে কনভার্ট হয়ে যায়? তখন ওরা কনভার্ট হয়ে যায় হচ্ছে
সেকেন্ডারি মেরিস্টেমে। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়ে যায় এবং ওরা ডিভিশনের যে ক্ষমতাটা সেটা আবার ফিরে পায়। বাট এই যে এই মানুষগুলো এরাও তো একসময় গিয়ে আবার আগের অবস্থায় আসবে না, আবার আগের অবস্থায় আসবে। তখন ওরা কিসে কনভার্ট হয়ে যাবে? তখন ওরা কনভার্ট হয়ে যাবে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে। সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? কিসের মাধ্যমে? আবার ডিফারেন্সিয়েশন করবে। এই যে ডিফারেন্সিয়েশন আবার করছে, আবার করা মানে কি? আবার রিপ্লে হচ্ছে। তো এটাকে বলে রিডিফারেন্সিয়েশন। তো ফার্স্টে ডিফারেন্সিয়েশন হবে, দেন ডি, দেন রি, দেন আবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে স্যার এই এই কানেক্টেড লিঙ্ক গুলোর মাধ্যমে ওরা এক দেখতে পারবো যে এক টাইপের টিস্যু থেকে আরেক টাইপের টিস্যু ডেভেলপ করছে। এখানে তিন টাইপের আমরা যদি ভাজক করার কথা বলি বা তিন টাইপের মেরিস্টেমেটিক টিস্যুর কথা বলি, একটা হচ্ছে প্রোটোডার্ম, একটা গ্রাউন্ড মেরিস্টেম, আরেকটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এখানে ভালো করে মনে রাখবি, এখান থেকে অনেক সময় অনেক কোশ্চেন করে। প্রোটোডার্ম থেকে সবসময় ডেভেলপ করবে এপিডার্মিস, গ্রাউন্ড মেরিস্টেম থেকে ডেভেলপ করে হচ্ছে গ্রাউন্ড টিস্যুস যেমন পিথ, কর্টেক্স, এগুলো। আর প্রোক্যাম্বিয়াম যেটা আছে সেখান থেকে ডেভেলপ করে ভাস্কুলার টিস্যুস। ওকে, এবার পার্মানেন্ট টিস্যুতে আসি। মেরিস্টেমেটিক টিস্যু হলো, এবার আসি পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুতে আমরা কি দেখতে পারবো? এখানে দুই টাইপের হয়। একটাকে আমরা বলি সিম্পল পার্মানেন্ট টিস্যু, আরেকটাকে বলি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু আমরা কাকে বলবো? যেখানে আমরা দেখবো যে সব সেল একই রকমের, ঠিক আছে, সবাই সেম, যেটাকে আমরা জেন্ডার ইকুয়ালিটি দেখতে পারি। ঠিক আছে, সব সেল সেম, এখানে সবগুলো একই টাইপের হবে সেল। এগুলো তিন টাইপের হয়। একটাকে আমরা প্যারেনকাইমা বলি, একটাকে বলি কোলেনকাইমা, আরেকটার নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখানে দেখতে পারবো যে সবগুলো টিস্যু হয়ে একই রকমের দেখতে হয়। অন্যদিকে কমপ্লেক্স যেটা, সেটা দুটো টাইপের হয়, বা আমরা আরেকটা টাইপ অ্যাড করতে পারি এখানে, সেটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, আর কিছু স্পেশাল টাইপের টিস্যু হয়। স্পেশাল টাইপের কিছু টিস্যু হয়, যেরকম গ্ল্যান্ডস হয়। ঠিক আছে, তোর ল্যাকটিসিফেরাস গ্ল্যান্ড হতে পারে, যেগুলো হচ্ছে তোর ইসে গ্রহণ করে, ওই কি বলে ওটাকে, উপক্ষার যেটাকে বাংলাতে বলে আর কি, সেগুলো গ্রহণ করে, সাদা সাদা দেখবি কিছু পদার্থ গ্রহণ করে ঠিক আছে, কিছু এক্সুডেটস গ্রহণ করে। তারপরে হচ্ছে কিছু অয়েল গ্ল্যান্ড হতে পারে যারা অয়েল গ্রহণ করে, এরকম হতে পারে স্পেশাল টাইপের টিস্যু। ওকে, তো এখানে আমরা কি দেখতে পারবো? এখানে দেখতে পারবো যে সব সেল সেম, অল সেল সেম, সবকা মালিক এক। আর এখানে দেখতে পারবো জাইলেমদের একটা, ফ্লোয়েমদের একটা রকমের, আর স্পেশাল টাইপের আরেকটা রকমের। তো ডিফারেন্ট টাইপ অফ সেল থাকে এখানে। আচ্ছা, এবার কয়েকটা ক্যারেক্টার করি। যেরকম প্যারেনকাইমা যদি দেখি, প্যারেনকাইমা হচ্ছে সবচেয়ে সিম্পল টিস্যু, সবচেয়ে সিম্পল টিস্যু। ঠিক আছে, ও কিছু জানে না। ঠিক আছে, মানে তোদের যদি ক্লাস হয়, ক্লাসের মধ্যে সবচেয়ে যে ভদ্র বাচ্চাটা থাকে সেটা হচ্ছে ও। ও কিছু জানে না কিন্তু কাজ করে। ও কিছু জানে না কিন্তু কাজ করে। কিরকম কাজ করে? যে ওর সেল ওয়ালে সেলুলোজ থাকে, সেল ওয়ালে সেলুলোজ থাকে। আর কি, এর আমরা দেখতে পাবো হচ্ছে কর্টেক্স এবং পিথ, এই দুটো যে গ্রাউন্ড টিস্যু যে ফর্মেশন করছে সেটা ও করে। কর্টেক্স এন্ড পিথ, এগুলো ফর্মেশন কে করে? প্যারেনকাইমা। দেন আর কি দেখতে পাবো এখানে? এখানে অনেক ভ্যারিয়েন্ট দেখতে পারবো ওর। ওর অনেক ভ্যারিয়েন্ট দেখতে পাবো, যেরকম ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা আমরা কি দেখবো? যে এখানে
ক্লোরোফিল থাকে। যে প্যারেনকাইমা টিস্যুগুলো ফটোসিনথেসিস করে তাদের আমরা ক্লোরেনকাইমা বলি। দেন এরেনকাইমা দেখতে পারবো। এরেনকাইমা কি হবে, যেগুলো হাওয়া দিয়ে পূর্ণ, বেলুনের মতো দেখতে, যেরকম হচ্ছে ইসের মধ্যে দেখতে আর কি, কচুরি পানার মধ্যে, কচুর মধ্যে দেখতে পাবি, ওদের পিটিওল কেটে দেখবি সেখানে এরেনকাইমা টিস্যু দেখা যায়। এখানে কি এয়ার ফিল্ড হয় এরা। দেন প্রোজেনকাইমা দেখতে পারবো। প্রোজেনকাইমার সেলগুলো যে হবে, তাদের কি হবে, পয়েন্টেড এন্ডস থাকবে। পয়েন্টেড এন্ডস মানে মাকুর মতো দেখতে হবে, এই যে এরকম দেখতে হবে, এন্ড গুলো পয়েন্টেড এবং ছুচালো হবে। তারপর এখানে আর কি দেখতে পাবো, ইডিওব্লাস্ট দেখতে পারবো। ইডিওব্লাস্ট আমরা পড়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্রিটরি এলিমেন্ট হিসেবে কাজ করে, একটা এক্সক্রিটরি সেল হিসেবে কাজ করে। এখানে আর কি দেখবো, যে তোর মেসোফিল টিস্যুর মধ্যে এরকম দেখতে পারবো। প্ল্যান্টের যে লিফের মধ্যে মেসোফিল টিস্যু থাকে, সেখানে দুই টাইপের প্যারেনকাইমা দেখতে পারবো। একটাকে প্যালিসেড বলা হয়, আরেকটাকে বলা হয় স্পঞ্জি। স্পঞ্জি গুলো গোল গোল হয়, প্যালিসেড গুলো লম্বা লম্বা হয়, ঠিক আছে। এই হলো প্যারেনকাইমা। দেন হচ্ছে আসি কোলেনকাইমাতে। কোলেনকাইমাতে আমরা কি দেখবো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি থিক ওয়ার্ল্ড হয়, এগুলো আরেকটু অ্যাডভান্স থিক ওয়ার্ল্ড। যারা থিক ওয়ার্ল্ড হবে সেটা কমনলি আমাদের কি আসবে, সেটা হচ্ছে মেকানিক্যাল কাজে হেল্প করবে, তাই তো। থিক ওয়ার্ল্ড যদি হয় তাহলে কি হবে, ও প্রোটেকশন দিবে, তো ও হচ্ছে মেকানিক্যাল কাজ করে বা মেকানিক্যাল সাপোর্ট দেয় আপনাকে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই যে কোলেনকাইমা, এটা রুটে থাকে না, অ্যাবসেন্ট ইন রুটস, রুটে এটা থাকে না, এই জন্য রুটটা এত হার্ড হয় না, ঠিক আছে। রুট, ওই যে রুট স্টেম যতটা হার্ড হয়, রুট ততটা হার্ড হয় না, রিলেটিভলি একটু নরমই হয়। আর এখানে হচ্ছে আর কি দেখতে পারবো, যে অনেক টাইপের হতে পারে, অ্যাঙ্গুলার হতে পারে সেলগুলো, ঠিক আছে, মানে কৌণিক আকার হতে পারে, হেক্সাগোনাল টাইপের। দেন ল্যাকিউনেট হতে পারে, যে ভেতরে ল্যাকুনা থাকতে পারে, অনেকটা ইন্টারসেলুলার স্পেস থাকলে সেরকম হয়। ল্যামেলার হতে পারে, ঠিক আছে, ওদের মাঝখানে পর্দার মতো থাকতে পারে, ওদের যে থিকেনিং গুলো সেটা পর্দার মতো হতে পারে, ল্যামেলি তৈরি করতে পারে, এরকম টাইপের দেখতে পারবো। সেগুলো ইম্পর্টেন্ট না হতো। স্ক্লেরেনকাইমা দেখতে পারবো। স্ক্লেরেনকাইমা টিস্যু যে আছে, সেটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে লিগনিন থাকে। যেখানে লিগনিন থাকবে সেটা আরো বেশি স্ট্রং হবে, ঠিক আছে। ডেড সেলস হয় এগুলো, ডেড সেলস হয়। এবার যে ল্যাদ খাবে একসময় তো মরেই যাবে না, ঠিক আছে, একদিন তো মরেই যাবো, ওইরকম ব্যাপারটা ওই মিমটার মতো। তো যারা ডেড সেলস হয়, ওদের মধ্যে লিগনিন থাকে, ওরা মারাত্মক রকমের স্ট্রং হয়, বাট ওরা মরে যায় আর কি। এগুলো কোথায় দেখতে পাবো, এগুলো আমরা দেখতে পাবো হাইপোডার্মিস আর পেরিসাইকেল। হাইপোডার্মিস আর পেরিসাইকেল। এই যে স্ক্লেরেনকাইমা টিস্যু, এটার মধ্যে অল্প একটু আসে, যে এটা কি হয় অনেক সময়, ফাইবার ফর্মেশন করে। ওকে, ফাইবার ফর্মেশন করে স্ক্লেরেনকাইমা, ফাইবার। স্ক্লেরেনকাইমা অনেক সময় কি ফর্মেশন করে, ফাইবার। এই যে আমরা বিভিন্ন রকমের ফাইব্রাস ফুড খাই, ফাইব্রাস ফ্রুট খাই, তারপর হচ্ছে বিভিন্ন রকমের আহ, খাবার পাওয়া যায়, যেমন কিছু কিছু ফাইব্রাস বিস্কিট পাওয়া যায়, ঠিক আছে, খুব হাই অ্যামাউন্ট অফ ফাইবার থাকে। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি হয়, সেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার, ঠিক আছে, সেগুলো স্ক্লেরেনকাইমা ফাইবার। এবার এই স্ক্লেরেনকাইমা ফাইবার কি হয়, অনেক সময় জাইলেমের সাথে থাকে, ঠিক আছে, বলে জাইলেমের সাথেও ভাই ভাই সম্পর্ক হয়ে যায়। আবার কখনো কখনো কি হয়, ফ্লোয়েমের সাথে থাকে। এই ফাইবার গুলো কার সাথে থাকতে পারে, জাইলেমের সাথেও থাকতে পারে, ফ্লোয়েমের সাথেও থাকতে পারে। তো যখন জাইলেমের সাথে থাকে, তখন আমরা সেটাকে বলি উড ফাইবার। আর যখন ফ্লোয়েমের সাথে থাকে, তখন আমরা সেটাকে বলি বাস্ট ফাইবার। ওকে, এটা হচ্ছে বাস্ট ফাইবার। এবার এই যে স্ক্লেরেনকাইমা ফাইবার যে আছে, এটার এক্সাম্পল কোথায় আমরা পাটে দেখতে পারি। গাড়ি করে কোথাও যখন যাবি দেখবি, একটা মরশুমে কি হয়, পাট শুকোতে দেয় রাস্তার মধ্যে, খুব বাজে রকমের পচা একটা টাইপের গন্ধ বেরোয়। ওগুলো অ্যাকচুয়ালি কি, ওগুলো হচ্ছে
স্ক্লেরেনকাইমা ফাইবার। এছাড়া আরেক টাইপের হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ক্লেরাইট। স্ক্লেরাইট মানে আমরা যারা যারা টি এর প্র্যাকটিক্যাল করেছিস, ঠিক আছে, টি মানে চা গাছের সেকশন করে প্র্যাকটিক্যাল করেছিস, চা পাতার, তোরা দেখতে পেয়েছিস ওখানে হচ্ছে অ্যাস্ট্রোস্ক্লেরাইট পাওয়া যায়। অ্যাস্ট্রোস্ক্লেরাইট পাওয়া যায়, তারার মতো দেখতে হয়, সেটাকে আমরা অ্যাস্ট্রোস্ক্লেরাইট বলি। ওগুলো অ্যাকচুয়ালি কি, ওদের মধ্যে লিগনিন, সুবেরিন, কিউটিন সবই থাকে, বোথ হার্ট, ঠিক আছে, লিগনিন, সুবেরিন, দেন কিউটিন সবই থাকে। তো তেরে ভাই জেসা করি হার্ড ইচ নেই, ও বলে আর কি সবাইকে, স্ক্লেরাইট কোষ যেগুলো আছে, ঠিক আছে, এগুলোকে অনেক সময় স্টোন সেলও বলা হয়। ওকে, এবার আসি জাইলেম ফ্লোয়েমে। এই জায়গাটা নিয়ে অনেকটাকে অনেক সময় ঝামেলা হয়। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমে আমরা কি দেখতে পারবো, যে একটা জিনিস সবসময় মনে রাখবি, যে প্যারেনকাইমা টিস্যু যেগুলো হয় না, প্যারেনকাইমা টিস্যু যেগুলো হয় সেগুলো লিভিং থাকে। এটা খালি মনে রাখবি, তাহলে বাকিটা একদম ইজি হয়ে যাবে। প্যারেনকাইমা টিস্যু যেগুলো হবে সেগুলো কি হবে, লিভিং হবে। এইবার গল্পটা শোন, ঠিক আছে, এবার গল্পটা শোন। জাইলেমের মধ্যে চারটা এলিমেন্ট থাকে, কি কি? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম ফাইবার এন্ড জাইলেম প্যারেনকাইমা। তাহলে কি আমি কি বললাম, প্যারেনকাইমা সবসময় কি হবে, লিভিং হবে। তো এটা লিভিং হবে, বাকি সব ডেড। একদম ইজি। এবার এইখানে আমি জেনে গেলাম যে তিনটা এলিমেন্ট ডেড, তাহলে ফ্লোয়েমে কি হবে, তিনটা এলিমেন্ট লিভিং হবে, এটাও পড়েছি আমরা। ফ্লোয়েমে কি কি থাকে, ফ্লোয়েমে থাকবে হচ্ছে সিভ এলিমেন্ট, দেন কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেল একটা খুব ভালো গল্প আছে, আমি পরে বলবো। ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড ফাইবার। কি বললাম, প্যারেনকাইমা সবসময় লিভিং থাকবে, তাহলে এইখানে এই তিনটা এলিমেন্ট হচ্ছে লিভিং, ফাইবার হচ্ছে ডেড। ফাইবার একটু আগেই বললাম, এই যে আমাদের ছোট করে ছিল স্ক্লেরেনকাইমা টিস্যু, ফাইবার কি, স্ক্লেরেনকাইমা টিস্যু কি হয়, ডেড হয়। তো যেখানে ফাইবার দেখবো ডেড বসাবো, আর যেখানে প্যারেনকাইমা দেখবো লিভিং বসাবো। প্যারেনকাইমা লিভিং, আর ফাইবার যেখানে দেখবো সেটা হচ্ছে ডেড। বাকি দুটো যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে এই হিসাবে যাবে, যে জাইলেমে ডেড হবে এবং ফ্লোয়েমে লিভিং হবে। আমরা মেকআপ করতে হবে তিনটা ডেড আর তিনটা লিভিং, সেইভাবে মেকআপ করে আমরা পড়বো। এই কোশ্চেনটা অনেক সময় অনেকে করে, আমরা উত্তর দিতে পারি না কারণ আমরা ভুলে যাই কনসেপ্টটা। এইভাবে আশা করি মনে থাকবে, ঠিক আছে। এবার এখানে মেইনলি কি হয়, যে জাইলেম কি করে, ওয়াটার ট্রান্সপোর্ট করে আমরা জানি। আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে ফুড ট্রান্সপোর্ট করে বা নিউট্রিশন ট্রান্সপোর্ট করে, এছাড়া হরমোনসও ট্রান্সপোর্ট করে ফ্লোয়েম। আচ্ছা, এগুলো আমরা কোথায় দেখতে পারবো, মেইনলি জাইলেম ফ্লোয়েম আমরা কোথায় দেখি, ভাস্কুলার টিস্যুতেই তো দেখি না, ভাস্কুলার টিস্যুতেই দেখি। এবার জাইলেমের মধ্যে যে ভ্যারিয়েন্ট গুলো থাকে, ট্রাকিড, ট্রাকিডের মধ্যে আমরা দেখবো যে ওটা সেল ওয়াল থিক হয়, অর্নামেন্টেড সেল ওয়াল থাকে, ট্রাকিডের মধ্যে অর্নামেন্টেশন থাকে ওর সেল ওয়ালে। দেন ট্রাকিয়া যে আছে, ট্রাকিয়া একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে থাকে। ওকে, ট্রাকিয়া যে আছে এটা অ্যাঞ্জিওস্পার্মে থাকে, বা আমরা হচ্ছে আহ, একটা এক্সাম্পল আছে যে জিমনোস্পার্ম দেখা যায়, সেটা হচ্ছে নিটাম, নিটামের মধ্যে আমরা দেখতে পাবো। আর লিগনিন যুক্ত সেল ওয়াল হয় ট্রাকিয়াতে। ফাইবার যেগুলো থাকে, ফাইবার তো আমরা বললামই জাইলেম ফাইবার, ঠিক আছে, জাইলেম মানে জাইলেমের সাথে যখন ওই ফাইবার থাকে, স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, স্ক্লেরেনকাইমা টিস্যুর মতো থাকে আর কি, সেগুলোকে আমরা বলি জাইলেম ফাইবার। এবার সেখানে পিট গুলো যে হয়, সেগুলো বর্ডারও হতে পারে বা সিম্পল পিটও হতে পারে। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো ছোট ছোট জিনিস আমরা জানি। আর ফ্লোয়েমে যদি আসি, ফ্লোয়েমের মধ্যে আমরা দেখবো যে
এখানে সিভ এলিমেন্ট যেটা আছে, সিভ এলিমেন্ট দুই টাইপের হয়। একটাকে আমরা বলি সিভ সেল, আর একটাকে বলি সিভ টিউব। সিভ সেল হতে পারে, সিভ টিউব হতে পারে। সিভ সেল যেটা, এটা মনে রাখবি, এটা থাকে হচ্ছে জিমনো আর টেইটোতে। আর টিউব যেটা, সেটা আমরা অ্যাঞ্জিওস্পার্মা জিমনোস্পার্মা দেখতে পারি, কিছু কিছু জিমনোস্পার্মা, এবং অ্যাঞ্জিওস্পার্মা দেখতে পারি। সেলটা যে আছে সেটা জিমনো এবং টেইটোতে দেখতে পারি। ওকে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে সিভ টিউব যেটা, এটা হচ্ছে ক্যালোজ প্যাড তৈরি করে এখানে। উইন্টার সিজনে কি হয়, ক্যালোজ প্যাড তৈরি করে সিভ প্লেটের মধ্যে, যাতে ওদের যে ট্রান্সপোর্টেশন যে ব্যাপারটা থাকে সেটা যাতে বন্ধ হয়ে যায়। শীতকালে পাতা ঝরে যায় আমরা দেখি, কেন ঝরে যায়? যাতে ম্যাক্সিমাম ওয়াটার লস হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়াটার লস, সরি ম্যাক্সিমাম ওয়াটার লস না, ওখানে হচ্ছে শুষ্ক পরিবেশ থাকে, সেই কারণে ওরা পাতা ঝরিয়ে দেয়। এবং সেই জিনিসগুলো, ওদের যে ট্রান্সপোর্টেশন আছে সেটাকে প্রিভেন্ট করার জন্য ওরা কি করে, ক্যালোস প্যাড ফর্মেশন করে, যেখানে সিপ প্লেট গুলো ওরা ব্লক করে দেয়। তারপর আস্তে আস্তে যখন গ্রীষ্মকাল আসে, ঠিক আছে, তখন ওদের নতুন নতুন পাতা গজায়। যেরকম ক্লাস 11-এ উঠলে আমাদের পাখা গজায়, সেরকম গাছেরও পাতা গজায় শীতকালের পরে। এবার স্পেশাল টাইপ যেটা একটু আগে বললাম, সেটা দেখি। স্পেশাল টাইপ অফ টিস্যুতে আমরা কি দেখতে পাবো, কিছু গ্ল্যান্ডুলার হয়, গ্ল্যান্ডস থাকে কিছু, আর কিছু ল্যাকটিসিফেরাস হয়। গ্ল্যান্ডস হতে পারে এক্সটার্নাল বা ইন্টারনাল। ল্যাকটিসিফেরাস যেটা, সেটা কি হয়, সেটা ল্যাটেক্স সেল হতে পারে, যেগুলো ল্যাটেক্স ক্ষরণ করে, কিংবা ল্যাটেক্স ভেসেল হতে পারে। যেগুলো এক্সটার্নাল হয়, যেগুলো হচ্ছে অয়েল গ্ল্যান্ড মেনলি এক্সটার্নাল হয়। তারপর হচ্ছে কিছু সিক্রেটিং সিক্রেটিং কিছু গ্ল্যান্ডস থাকে যারা এক্সটার্নাল হয়। ইন্টারনাল কোনগুলো হয়, কিছু অয়েল গ্ল্যান্ড ইন্টারনাল হয়, যেরকম তোরা ইউক্যালিপটাসের নাম শুনছিস। ইউক্যালিপটাসের পাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়, সেখানে অয়েল গ্ল্যান্ড গুলো ইন্টারনাল থাকে। দেন রেজিন গ্ল্যান্ড গুলো থাকে যে, সেগুলো কি হয়, ইন্টারনাল থাকে। আর এখানে ল্যাটেক্স সেল এবং ল্যাটেক্স ভেসেলের মধ্যে ডিফারেন্স কি, এটা ইউনিসেলুলার হয় আর এটা মাল্টিসেলুলার হয়। Okay? এরা হচ্ছে কি গ্রহণ করে, ল্যাটেক্স গ্রহণ করে, যেমন রাবার, রাবার প্ল্যান্ট থেকে আমরা BioLife Academy is organizing different online classes for the students of class 9, 10, 11, 12 and graduation. We are providing you the best online learning experience through fun learning strategies and smart hacks. To enroll any of our courses mentioned here, you can contact us. The contact details are mentioned here. If you like the video, you can hit the like button, comment, and share this with your friends. Don't forget to subscribe to get the notifications of our upcoming videos. Thank you. Thanks a lot. Stay scientifically curious.